আজকে তোমাদের সামনে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মুড়ি আর দই। সামান্য একটু মুড়ি নিয়েছি আর দই, তাই মুড়ি আর দই দিয়েই খাবো আজকে রাত্রির ডিনার বলতে পারো। কি করব বলো, খেতে তো হবে, পেটে দিতে তো হবে, তাই না? যতই হোক না কেন। তো আজকে ওই জন্য মুড়ি আর দই খেতে বসে গেছি তোমাদের সামনে। আর আমার ভালো লাগছে না, তাই কোনো কিছু খাচ্ছি না, এই মুড়ি দই খাইয়ে নিই। তোমরা দেখতে রাখো, দারুণ লাগছে, জাস্ট ওয়াও। আর এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, তো সেই জন্যই আর কি মুড়ি দই আজকের ডিনারে। অনেকেই বলবে অনেক কিছু যে দই রাত্রেবেলায় খেতে নেই, কিন্তু আমার ভালো লাগে, খুব ভালো লাগে, তাই মুড়ি আর দই। মানে তরকারি সবজি এগুলো খেতে ভালো লাগছে না, মুখে একদম তিতো লাগছে, সেই জন্য মুড়ি আর দই। বাড়ি থেকে আমাকে ঠিক মতো খেতেও দেয় না, সবসময় আমাকে খ্যাচ খ্যাচ করে। সব আমাকে খ্যাচ খ্যাচ করে। বাবু শুকনো শুকনো মুড়ি খেতে হচ্ছে আমাকে। কার কার ভালো লাগে বলো মুড়ি আর টক দই খেতে? মিষ্টি দই, সরি, টক দইও আছে। মিষ্টি দই, টক দই আমার ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে খেতে। তোমরা বলবে কেমন লাগে, আমার ভালো লাগে। অন্য কিছু খেতে পারছি না তো, মানে সবজি টবজি এগুলো খেতে খেতে লাগছে, তাই মুড়ি আর টক দই। কিচ্ছু করার নাই, ভগবানের ইচ্ছা সব কিছুই। অনেকে বলবেন রাত্রেবেলায় এই ডিনার করছি কেন, আমার এটা ভালো লাগে। অনেকে বলবে আমি নাকি অনেক অনেক খাই, একদম না, মানে আমার খাওয়া দেখলে অবাক হয়ে যাবে। এটা বেশি বড় না বাটিটা। জল মিশাবো বুঝলে, প্রচণ্ড খটখটে হয়ে গেছে, একটু জল মিশিয়ে নিয়ে। অনেকটা তো দই না, অল্প করে দই, অত দই পাবো কোথায় বলো, টাকা পয়সা নেই, তাই এত দই নেই, এই এত দই নেই যে আমি একবারে মুড়িটাই ভিজিয়ে ভিজিয়ে খাবো না। আমি অত চিনি ফিনি খাই না। জল মিশিয়ে মিশিয়ে এই দেখো এরকম করে খাচ্ছে। এই গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, যাই বলো তাই বলো। আর ঠান্ডা জলও খেতে পারবো না, ঠান্ডা লেগে যায়, তাই জন্য জলমুড়ি আর এইসব খেয়ে থাকতে হবে। এই গরমে রিচও খেতে পারবে না, পাতলা পাতলা ঝোল ডাল, পাতলা পাতলা টক ডাল, আম ডাল, এসব জন্য আজকে আমাদের বাড়িতে আলম ডাল হয়েছিল। আমি শুধু আম ডাল দিয়ে ভাত খেয়েছি, কোনো কিছু নিইনি। আর তোমার ডাঁটা দিয়ে, ডাঁটার শাক
ডাঁটার শাক তোমার হচ্ছে ওই কী বলে এটা পাটের শাক, এগুলো দিয়ে একটা শাক হয়েছিল, আজকে নিরামিষ, তাই জন্য আর কি এই দিয়েই খাওয়া। যদি আমিষ হতো হয়তো বা কারোর কাছ থেকে চেয়ে চিনতে 5 টাকা নিয়ে ডিম নিয়ে আনতাম, সরি 6 টাকা, 5 টাকা না 6 টাকা ডিম। 6 টাকার ডিমটা নিয়ে আসলে ভেজে খেতাম, তাহলে এরকম করে দিন যাপন হচ্ছে ভাবো। সবাই সন্ধ্যাবেলায় টিফিন খায় মুড়ি, আমি রাত্রেবেলায় ডিনার করছি মুড়ি, ভাবো আমার কতটা অবনতি হয়েছে সরি হচ্ছে। যা হয়েছে হয়েছে, আর কতদিন বাঁচবো বলো? এসব দেখে লাভ নাই, জীবনযাপন করতে গেলে এইসব খেতে হবে। মুড়িগুলো এত নরম হয়ে গেছে যে খাওয়া যাচ্ছে না। যাই হোক, আরেকটুকুনো আছে, এইটুকু খেলে বাঁচি। দেখো এখানে কাঠি মুড়ির ভেতরে, খুব শরীর খারাপ, আমার কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না। আমি ডাল আর শাক দিয়ে ভাত খেয়েছি আজকে, জানো, কোনো আলু সবজি মবজি কিচ্ছু না। মোচা হয়েছে, একটা হচ্ছে তরকারি হয়েছে, ওরা খেয়েছে, আমি তো খাইনি। তা আমার জন্য এটাই খাচ্ছি। দুপুরবেলায় তো আমি ডাল দিয়ে ভাত দিয়ে খেয়েছি আর দই মাখিয়ে ভাত খেয়েছি, এখনো তাই। কপালের লিখন। কপালের লিখন খণ্ডাতে পারে না কেউ। বাপের বাড়িতে এত এত দই খেয়েছি আমি, এখন আমি কিনে এনে খাচ্ছি, আবার হচ্ছে কিছু নাই, নিজের পয়সায়। বুঝতে পারছো, ডাক্তার দেখাতে পারিনি এখনো পর্যন্ত, টাকা নাই, কিছু করার নাই। তোমরা ভাববে আমি ডাইনিং টেবিলে কেন খাচ্ছি না, ওখানে ফ্যানটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি এবার ঘরেই বসে বসে ফ্যানের নিচে খাচ্ছি। আর তারও কারণ আছে, কারণ না কিছু মানুষ আছে না, মানে একটুতেই খোঁচা মারে, ওইটা আমি নিজের ঘরে খাওয়াই পছন্দ করি। তো যাই হোক, আমি জানি তোমরা সাপোর্ট করবে। চলো টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।